প্রকৃতি হাতছানি দিয়ে ডাকে। হারাতে ইচ্ছে হয় পাহাড়ি নদীর বাঁকে। মন টেকে না ইট পাথরের এই শহরে আর। পাই না শান্তি খুলে রেখেও অট্টালিকার দ্বার। সবুজ ঘেরা গ্রামে গিয়ে শান্তি খুঁজে পাই। গ্রামের সাথে শহরের যে তুলনা আর নাই। গাছের ডালে দোয়েল কোয়েল গায় যে কত গান। সেই গানেতে ভরে ওঠে ক্লান্ত দেহের প্রাণ। বিলের ধারে পদ্ম ফোটে সৌন্দর্যের নেই জুড়ি। নৌকা নিয়ে সারাদিন তাই এদিক ওদিক ঘুরি। নদীর ধারে জেলের জালে ওঠে তাজা মাছ। মাছের স্বাদে মন চায় আমার থাকি 12 মাস। হাই, আমার আরো একটি নতুন ভ্লগে আপনাদের ওয়েলকাম। এই শহরের কোলাহলকে পিছনে ফেলে একটি গ্রাম্য পরিবেশের সন্ধানে আমরা বেরিয়ে পড়েছি। আজকের ডেস্টিনেশন কৈখালী। আমরা কৈখালী কি করে যাচ্ছি, সেখানে গিয়ে কি করছি, সবকিছুই এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, বাট এই ভিডিওটা দেখলে আপনারা কৈখালী কি করে যাবেন এবং সেখানে গিয়ে কি কি দেখতে পাবেন সবকিছুরই ডিটেলসে একটা ডেসক্রিপশন পেয়ে যাবেন আপনারা। আমাদের আজকে সফরটা শুরু হয়েছিল বেহালা থেকে। বেহালা থেকে চৌরাস্তা হয়ে আমরা কব্বরডাঙ্গায় এসে পৌঁছালাম। এটি হচ্ছে কব্বরডাঙ্গার মোড়, আর এটা কব্বরডাঙ্গার বাজার। এই বাজারটা ক্রস করেই আমাদের যেতে হবে। এই জায়গাটা ক্রস করতে আপনাদের একটু সময় লাগবে, কারণ এই জায়গাটা সব সময় ক্রাউডেডই হয়ে থাকে। আমি যতবারই কব্বরডাঙ্গার এই বাজারটার কাছে এসেছি, আমি এই জায়গাটাতে জ্যামই পেয়েছি। এই বাজারটা ক্রস করে আপনাদেরকে সোজা বেশ অনেকটা পথ যেতে হবে। এই বাজারটা ক্রস করে আপনাদেরকে সোজা নেপালগঞ্জে উঠতে হবে। চলুন তাহলে নেপালগঞ্জ অবধি পৌঁছাই, তারপর আবার আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমরা যাচ্ছি। এখানের রাস্তাঘাট মোটামুটি আপনারা ভালোই পাবেন, শুধু একটু সাবধানে গাড়ি চালাবেন, কারণ এই রাস্তার আশেপাশেই ঘরবাড়ি দোকানপাট সব রয়েছে। কব্বরডাঙ্গা নেপালগঞ্জ হয়ে আমরা জুলফিয়ার রাস্তায় উঠব। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা মোটামুটি নেপালগঞ্জ ক্রস করে গেছি। নেপালগঞ্জ ক্রস করে আমরা জুলফিয়ায় উঠব। এই যে সামনের যে মোড়টা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে জুলফিয়ার মোড়। এই মোড়টা থেকে আমরা বাঁ দিকে টার্ন নেব। এখান থেকে আমরা বারুইপুরে যাওয়ার রাস্তার দিকে এগোবো। এই জুলফিয়ার রাস্তা ধরে সোজা গেলেই পড়বে বারুইপুর। এই যে ডান দিকের রাস্তাটা দেখলেন, যেখান থেকে এই লাল গাড়িটি বেরালো, এই রাস্তাটা ধরে সোজা গেলে আপনারা মগরাহাট যেতে পারবেন। মগরাহাটে যাওয়ার ওই রাস্তাটাকে পিছনে ফেলে আমরা সোজা বারুইপুরের দিকে রওনা দিলাম। জুলফিয়া থেকে বারুইপুর যাওয়ার রাস্তাটা বেশ অনেকটা, আপনাদেরকে বেশ অনেকটা যেতে হবে বারুইপুর পৌঁছানোর জন্য। আপনারা রাস্তায় যেতে যেতে চাইলে লোকাল লোকদের জিজ্ঞাসা করে করেও যেতে পারেন। আপনারা চাইলে কৈখালী ট্রেনে করেও যেতে পারেন। বারুইপুর হয়ে জয়নগর হয়ে যাওয়া যায়।
আমরা বাইকে করেই বেশি ট্রাভেল করি বলে আমরা বাইকে করেই গেছিলাম, এটাই আমাদের ইজি হয়। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমরা বারুইপুরের কাছাকাছি পৌঁছেই গেছি। একটা ট্রাভেল করে এসেছি, তাই এবার আমরা এখানে একটু ব্রেক নেব। এখানে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করে আবার রওনা দেব। এখানে দাঁড়িয়ে আমরা প্রথমে একটু ডাব খাই। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই মনে হলো এখন ডাব খাওয়াটাই বেটার। ডাব খাওয়ার সঙ্গে সঙ্গে ভারী কিছু খেতে পারবো না বলে আমরা আর এখানে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট না করে আমাদের জার্নি শুরু করে দিই। ওই মোড়টা থেকে ডান দিকে আপনাদেরকে টার্ন নিতে হবে। ডান দিকে টার্ন নিয়ে আবার বেশ অনেকটা পথ সোজা যেতে হবে। বারুইপুর আমরা ক্রস করব। বারুইপুর ক্রস করে আমরা জয়নগরে উঠব। এই দেখুন, এখানে লেখা আই লাভ বারুইপুর। এটা তো এখন ট্রেন্ড হয়ে গেছে, সব জায়গাতেই এরম লেখা আপনারা দেখতেই পাবেন। চলুন তাহলে আগে বারুইপুর ক্রস করি, দেন জয়নগরের দিকেও রওনা দিতে হবে। এই ভিডিওর মাধ্যমে আপনারা যত তাড়াতাড়ি আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে দেখছেন, বাস্তবে ততটা তাড়াতাড়ি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে পারছিলাম না, কারণ রাস্তার প্রবলেম ছিল, জ্যাম জট ছিল, এই সব কিছু ফেস করে আমাদেরকে এগোতে হচ্ছিল। এই কৈখালি যাওয়ার ডিসিশন নেওয়ার আগে আমি অনেক ভিডিও ইউটিউবে সার্চ করেছিলাম যে কিভাবে কৈখালি আমরা পৌঁছাবো, কিন্তু আমি কোনো ভিডিওতেই ঠিক তেমন গাইড পাইনি যেটা দেখে আমি প্রপারলি কৈখালি পৌঁছাতে পারবো। তাই আমাদের অনেক প্রবলেম ফেস করতে হচ্ছিল ট্রাভেল করার সময়। আপনাদের যাতে সেই সব প্রবলেমগুলো ফেস না করতে হয়, সেই জন্যই আমি ভালোভাবে ডিটেলসে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এই জন্যই ভিডিওটা একটু বড় হয়ে গেছে। এই দেখুন, এই ব্রিজটা ক্রস করে এবার আমাদেরকে ডান দিকে টার্ন নিতে হবে। এই ডান দিকে টার্ন নিয়ে সোজা গেলে আপনারা থানার মোড় পাবেন। থানার মোড় মানে জয়নগর পৌরসভা, ওখান থেকেই আপনাদেরকে আবার বাঁ দিকে টার্ন নিতে হবে। আপনারা আমার ভিডিও দেখতে থাকুন, তাহলেই আপনাদের আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে কিভাবে আপনারা যাবেন সেই ব্যাপারে। আমার বেহালা থেকে কৈখালি পৌঁছাতে মোটামুটি 4 ঘন্টার কাছাকাছি সময় লেগে গেছিল, বাট আমি আদার ভিডিওজে দেখেছিলাম সবাই বলছিল 2 ঘন্টা সময় লাগবে। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে জয়নগর থানার মোড় আমরা পৌঁছে গেছি। এখানে জয়নগর থানা এবং জয়নগর পৌরসভা দুটোই আপনারা দেখতে পাবেন। এখান থেকেই বাঁ দিকে টার্ন নিয়ে এই রেল লাইনটা ক্রস করে আপনাদেরকে সোজা আবার যেতে হবে। সোজা গেলেই আপনারা পেয়ে যাবেন নিমপিট আশ্রম। আমরা কৈখালি নিমপিট আশ্রম হয়েই গেছিলাম, সেই জন্য হয়তো আমাদের আরো একটু বেশি সময় লেগেছিল। আপনারা নিমপিট আশ্রম না গিয়ে ডাইরেক্ট কৈখালি যেতে পারেন, তার জন্য আপনাদেরকে দক্ষিণ বারাসাত হয়ে যেতে হবে। আমাদের নিমপিট আশ্রমটাও ঘোরার ইচ্ছা ছিল, সেই জন্য আমরা একটু বেশি ট্রাভেল করেছিলাম। এই দেখুন, আমরা পৌঁছে গেছি মোটামুটি নিমপিট আশ্রমের কাছাকাছি। চলুন তাহলে এবার প্রথমে নিমপিট আশ্রমটা আপনাদের সাথে ঘুরে দেখি, তারপর আবার আপনাদের সাথে গল্প করব আমার কৈখালি যাওয়ার এক্সপিরিয়েন্স নিয়ে। এই দেখুন, এটা হচ্ছে নিমপিট আশ্রমের গেট। আমরা ঢুকে পড়েছি ফাইনালি নিমপিট আশ্রমে। নিমপিট আশ্রমের ভিতরের পরিবেশটা একদমই বাইরের পরিবেশের থেকে আলাদা ছিল। শান্ত, নিরিবিলি, একটা প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশ। এই আশ্রমের ভিতরে চারিদিকে আপনারা শুধু এরকম সারি সারি গাছের চাষ হয়েছে দেখতে পাবেন, যেটি আপনাদের মনকে একেবারে ভরিয়ে দেবে। কৈখালিতে একটি আবাসন রয়েছে, যে আবাসনটায় থাকার জন্য আপনাদেরকে এই নিমপিট আশ্রম থেকেই টিকিট কনফার্ম করতে হবে, তাহলেই আপনারা ওই আবাসনে থাকতে পারবেন। এই দেখুন, এই গাছটিতে কত বেল হয়েছে। এই যে আশ্রমটি আপনারা দেখছেন, এখানে একটি স্বামীজির মূর্তি আছে। এখানে আর দেখার তেমন কিছু নেই,
চলুন তাহলে আমাদের মেইন ডেস্টিনেশন কৈখালির দিকে রওনা দিই। নিমপিট আশ্রম থেকে কৈখালির ডিস্টেন্স বেশ অনেকটা। কৈখালি পৌঁছানোর জন্য আপনাদেরকে ফার্স্ট জামতলায় পৌঁছাতে হবে। জামতলার কাছেই কৈখালি। চলুন তাহলে কৈখালি পৌঁছে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। ততক্ষণ আপনারা এই চারিদিকের ভিউটা এনজয় করুন আমার ভিডিওর মাধ্যমে। চারিদিকের রাস্তাটা শুধু সবুজেই ভরা। এরকম কিছু ম্যানগ্রোভের দৃশ্যও আপনারা দেখতে পাবেন যেতে যেতে। যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ। অসাধারণ রাস্তা ছিল নিমপিট থেকে কৈখালি অবধি। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে কৈখালিতেও পৌঁছে গেলাম। চলুন তাহলে এবার কৈখালিটা পুরো ঘুরে দেখি আপনাদের সাথে। এই হচ্ছে কৈখালি রিসর্ট। আপনাদেরকে তো আগেই বললাম এখানে থাকার জন্য আপনাদেরকে নিমপিট আশ্রম থেকে টিকিট কনফার্ম করে আসতে হবে, বা আপনারা চাইলে অনলাইনেও টিকিট কেটে আসতে পারেন। চলুন তাহলে এবার আপনারা মাতলা নদীর আশেপাশটা ঘুরে দেখি। এই রিসর্টে থাকার একটাই সুবিধা, আপনারা একদম মাতলা নদীর সামনেই থাকতে পারবেন। এবার চলুন আমরা এই আশেপাশের ভিউটা এনজয় করি। মাতলা নদীর আশেপাশটা পুরোটাই ম্যানগ্রোভে ভরা। আমি তো মাতলা নদী দেখে আর নিজেকে সামলাতে না পেরে প্রথমেই চলে যাই মাতলা নদীর জলে পা ভিজোতে। বেশ অনেকটা সময় এই নদীর পাশে কাটিয়ে তারপর আমরা ম্যানগ্রোভটাও পুরোটা ভিতর থেকে ঘুরে দেখি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারাও দেখতে পাবেন। কি অসাধারণ চারদিকটা দেখছেন। যত দূর আপনাদের চোখ যাবে শুধু জল আর জল দেখতে পাবেন। যেন মনে হচ্ছে আকাশ আর জল একই জায়গায় এসে মিলেছে। চলুন তাহলে এবার ম্যানগ্রোভের ভিতর থেকে ঘুরে আসা যাক। যেই জায়গাটার উপর দিয়ে আমরা যাচ্ছি সেই জায়গাটায় নদীতে জোয়ার আসলে জল চলে আসে, সেই জন্য এই জায়গাটা কাদা কাদা হয়ে রয়েছে। আর এখানে অনেক ছোট ছোট গর্ত ছিল, যেই গর্তগুলোর মধ্যে অনেক ছোট ছোট কাঁকড়া ছিল। এই দেখুন, আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে আমি সেটাও শেয়ার করলাম। যখনই কোনো মানুষের পায়ের শব্দ আসছিল তখনই ওই কাঁকড়াগুলো ওই গর্তগুলোর মধ্যে ঢুকে যাচ্ছিল। এই কাঁকড়াগুলোর গায়ের রং ছিল লাল। এই কাঁকড়াগুলোকে কি বলে আমার ঠিক জানা নেই। আপনাদের যদি কারোর জানা থাকে এই কাঁকড়াগুলোর নাম কি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে এবার আরো একটু ভিতরের দিকে যাওয়া যাক। দেখেছেন এই ভিতরটা পুরো একটা জঙ্গলের মতন লাগছে। যখন জোয়ার আসে হয়তো এই পুরো জায়গাটা নদীর তলায় চলে যায়। এখন একটু জোয়ারটা কম আছে বলে এখান থেকে জলটা নিচে নেমে গেছে। দেখেছেন কি অপূর্ব সুন্দর লাগছে চারদিকটা। মুখে বলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর চারদিকটা। এতটাই সুন্দর এই কৈখালির জায়গাটা যে আপনারা নিজেরা না গিয়ে দেখলে কোনোদিনই বিশ্বাস করতে পারবেন না। আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা পারলে অবশ্যই এই জায়গায় গিয়ে কিছুদিন থেকে আসতে পারেন। খুব সুন্দর জায়গাটা। কলকাতা থেকে খুব বেশি দূরও নয়, কিন্তু আপনারা অবশ্যই গিয়ে ওখানে স্টে করার চেষ্টা করবেন। একদিনে গিয়ে ঘুরে আসলে হয়তো একটু ট্রাভেল বেশি হয়ে যাবে আর খুব ভালোভাবে এক্সপ্লোরও করতে পারবেন না চারদিকটা। তাই আমার সাজেশন হবে যে আপনারা ওখানে গিয়ে অবশ্যই 1-2 দিন স্টে করে আসুন, তাহলে ওই জায়গাটা আরো ভালোভাবে ফিল করতে পারবেন।
দেখুন আশেপাশটা কতটা সুন্দর। এই জায়গাটা দেখলে বোঝা যায় যে প্রকৃতি নিজের সৌন্দর্যের বেশ কিছুটা অংশ যেন এই জায়গাটাতেই ঢেলে দিয়েছে। দেখেছেন চারপাশটা কতটা অপূর্ব লাগছে দেখতে। আমাদের হাতে সময় ছিল না বলে আমাদেরকে একদিনেই ব্যাক করতে হয়েছে। আপনারা অবশ্যই ওখানে গিয়ে স্টে করতে পারেন। পুরো গ্রাম্য পরিবেশ। এখানে দেখছেন গাছগুলো কেমন তিস্তা নদীর জলের তলায় চলে গেছে। জোয়ার আছে একটুখানি, সেই জন্যে গাছগুলো এখনো জলের তলাতেই রয়েছে। যখন ভাটা পড়ে যাবে তখন হয়তো গাছগুলো জলের উপরে চলে আসবে, যেমন এই জায়গাটা এখন জলের উপরে চলে এসছে। ওই দেখুন ওখান থেকে এক মাঝি ভাই নৌকা নিয়ে মাছ ধরছে। আপনাদের সাথে আমি মাছ ধরার ভিডিও শেয়ার করব, তার জন্যে এই ভিডিওটা আপনাদেরকে পুরোটা দেখতে হবে। ম্যানগ্রোভ অরণ্য থেকে বেরিয়ে আমরা তারপর বেশ অনেকটা পথ আমরা এই মাতলা নদীর পার ধরেই হাঁটি। হাঁটতে হাঁটতে আমরা সামনে একটা বসার জায়গা দেখতে পাই। সেখানেও আমরা বেশ কিছুটা সময় বসে কাটাই। অনেক রোদ্দুর ছিল, সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল ঠিকই, কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে গরমটা ফিলই করা যাচ্ছিল না। তারপর আমি ওই সিঁড়ির উপর দাঁড়িয়ে একটু টাইটানিকের পোজ দিয়ে ফটো তুলি। তারপর বেশ কিছুটা সময় আমরা মাতলা নদীর জলে পা ডুবিয়ে বসে থাকি। দারুণ লাগছিল জানেন, জলটা পুরো ঠান্ডা ছিল, তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য আর সাথে ঝোড়ো হাওয়া, বলে বোঝানো যাবে না কতটা সুন্দর লাগছিল। এই দেখুন, তারপর আমরা দেখতে পাই এই ভদ্রমহিলাটি জলে মাছ ধরছে। এখানকার বেশিরভাগ মানুষেরই জীবিকা হচ্ছে হয়তো মাছ ধরা আর সেই মাছটা বিক্রি করা। প্রথমে এনার মাছ ধরা দেখে আমি ভাবছিলাম যে এই জালে কি করে মাছ উঠবে, তারপর দেখলাম সত্যি এই জালে অনেক ছোট 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 মাছ উঠেছে। এই দেখুন, সেটারও ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখুন, এই জলটার মধ্যে রয়েছে ছোট 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 মাছের বাচ্চা। এই মাছগুলোকেই ওনারা আস্তে আস্তে বড় করবেন, করে সেগুলো হয়তো বাজারে বিক্রি করবেন। তারপর আমরা এই মাতলা নদীর পাড় দিয়ে পাকা রাস্তা ধরে বেশ অনেকটা ভিতর দিকে যাই, দেখার জন্য যে ভিতরে আর কি কি রয়েছে। চলুন তাহলে আপনারাও আমাদের সাথে দেখতে পাবেন ভিতরের দিকে আর কি কি রয়েছে। ভিতরের দিকে দেখার আর তেমন কিছু ছিল না ঠিকই, কিন্তু এই রাস্তাটা দিয়ে যেতে খুব ভালো লাগছিল। চারিদিকে গাছ আর মধ্যিখান দিয়ে পাকা ইটের রাস্তা। দেখুন, আপনারাও দেখলে হয়তো বুঝতেই পারবেন কতটা সুন্দর চারপাশটা দেখতে লাগছে। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। দেখুন কি সুন্দর লাগছে, আপনারা দেখেও হয়তো বুঝতে পারবেন কি সুন্দর লাগছে। এই জন্যেই হয়তো বলে প্রকৃতি এমন একটি সম্পদ যার প্রকাশক এবং সম্পাদক স্বয়ং বিধাতা নিজেই। তারপর আমরা ওই ম্যানগ্রোভের জায়গাটা ছেড়ে আরেকটু সামনের দিকে এগোই, যেখানে এরকম একটা রাস্তা ছিল যেখান থেকে হেঁটে হেঁটে যাওয়া যেত। আর আশেপাশে দেখুন অনেক নৌকা দাঁড়িয়ে ছিল। এই নৌকাগুলোই আপনারা চাইলে বুক করতে পারে। এই নৌকাগুলোই আপনাদেরকে পুরো মাতলা নদীটা ঘুরিয়ে দেখাবে।
এখানে যা চার্জ করবে নৌকা চড়ার জন্য সেটা আপনারা অবশ্যই বার্গেনিং করে নেবেন, কারণ এরা অনেকটা বেশি চার্জ করে। দেখুন এখানের গাছগুলো মাতলা নদীর তলায় ডুবে আছে। এখানে বেশ কিছু ছোট ছোট খাওয়ার দোকানও ছিল, যেখানে স্ন্যাক্স জাতীয় অনেক খাবারই পাওয়া যাচ্ছিল। এখানে আপনারা ওয়াশরুমও পেয়ে যাবেন। ওয়াশরুম নিয়ে কোনো প্রবলেম আপনাদের আশা করি হবে না এই জায়গাটায় আসলে। তারপর সামনে আমরা আরো একটি সুন্দর দৃশ্য দেখতে পাই, যেটা হচ্ছে দেখুন এইখানে জালের মধ্যে মাছ ধরে সেটাকে ঝাড়া হচ্ছিল। কি মাছ আমি জানি না, কিন্তু এইখানে জালের মধ্যে অনেক শুকনো শুকনো মাছ ছিল যেগুলোকে ধরে ঝাড়াই করা হচ্ছিল। তারপর আমরা এই পার থেকে ওই পার যাওয়ার জন্য নৌকা করি। নৌকা করে আমরা এই পার থেকে ওই পারে যাই। ওই পারে রয়েছে কাটামারির বাজার, সেটাই আমরা দেখতে যাই। এই দেখুন এই যে নৌকাটা দাঁড়িয়ে রয়েছে, এই নৌকাটাই করেই আমরা ওপারে গেছিলাম। নৌকা করে যেতে যেতে আমরা আর একটা অসাধারণ সুন্দর দৃশ্য দেখতে পেয়েছিলাম। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আপনারাও দেখতে পাবেন। এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করেছি। আমি আমার লাইফে এই রকম দৃশ্য প্রথমবারই দেখেছিলাম। আপনারা কারা কারা আমার ভিডিওর মাধ্যমে ফার্স্ট টাইম এরকম দৃশ্য দেখলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে ওপারে রওনা হওয়া যাক। এই নৌকাটার জন্য আমাদেরকে বেশ অনেকটা সময় ওয়েট করতে হয়েছিল, তারপর আমরা এই নৌকাটায় করে ওই পারে যেতে পারি। এখানে এই একটাই নৌকা রয়েছে যেটা কৈখালি থেকে কাটামারির দিকে নিয়ে যায়। ওই দেখুন ওই দূরে দেখতে পাচ্ছেন একটি পালতোলা নৌকা। এই পালতোলা নৌকার দৃশ্যটাই আমি আমার জীবনে প্রথমবার দেখি। এই দেখুন দেখতে পাচ্ছেন দুটো পালতোলা নৌকা। আমি জানি না আপনারা কোনোদিন দেখেছেন কিনা, কিন্তু আমি আমার লাইফেই প্রথমবার চোখের সামনে পালতোলা নৌকা দেখলাম। ছোটবেলায় কাগজের অনেক পালতোলা নৌকা বানিয়েছি, কিন্তু চোখের সামনে কোনোদিনও দেখিনি। এই প্রথমবার আমি দেখলাম। চলুন তাহলে এবার কাটামারির বাজারে যাওয়া যাক, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। পৌঁছে গেছি আমরা। এটাই হচ্ছে কাটামারির বাজার। এখানে একটা বাজার বসে। আমরা সন্ধেবেলা গেছিলাম বলে বাজারটা বন্ধ হয়ে গেছিল। আপনারা সকালবেলার দিকে গেলে হয়তো বাজারটা খোলাই পাবেন। এখানে আর দেখার তেমন কিছু নেই, শুধু এই বাজারটাই রয়েছে যেটা আপনারা চাইলে একটু ঘুরে দেখতে পারেন। আমরা যখন গেছিলাম তখন বাজার সব উঠে গেছিল, সেই জন্য আমরা তেমন কিছুই এখান থেকে দেখতে পাইনি। তাই আবার আমরা যেমন ভাবে গেছিলাম তেমন ভাবেই কৈখালিতে ফিরে আসি। চলুন তাহলে এবার বাড়ি ফেরা যাক। ভিডিও শেষে আমি আপনাদের সাথে আরো ছোট একটা রোড ম্যাপ শেয়ার করে দিয়েছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই বলতে পারেন, আর আপনাদের ভিডিও কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন।